এক গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীতে শ্রোতামণ্ডলী কোনো বক্তার কাছ থেকে কোন শব্দটি শুনতে সবচেয়ে অপছন্দ করে, সে গবেষণার ফল হলো সেই শব্দটি হলো আনা। আরবিতে আনা, বাংলায় হলো আমি। পৃথিবীর শ্রোতারা বক্তার মুখ থেকে যে কথা বলছে তার মুখ থেকে কোন শব্দ শুনতে অপছন্দ করে? আমি শব্দটি। আমির মধ্যে একটা আমিত্বের অহংকারের গন্ধ পাওয়া যায়। আল্লাহ তাআলা আযাজিলকে যখন সমস্ত ফেরেশতাদের সামনে নির্দেশ করেছিলেন যে তোমরা সকলেই উসজুদু লি আদম, আদমের প্রতি সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছিল, একমাত্র কে সিজদা করে নাই? ইবলিস। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া ইবলিস মা মানআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, আমি তোকে যখন আদমকে সিজদা করতে অর্ডার করলাম তুই সিজদা কেন করলি না? তখন সে ভুল হয়ে গেছে না বলে সে বলছে আনা খায়রুম মিনহু, মানে আল্লাহকে বলতেছে, আল্লাহ আদমের প্রতি তুমি আমাকে যে সিজদা করতে বলছো তোমার এই বলাটা ঠিক হয় নাই, কারণ আমি হলাম আদমের থেকে শ্রেষ্ঠ। আবার কারণ দর্শিয়ে বলছে খালাকতানি মিন নার, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, ওয়া খালাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। তো আগুনের মর্যাদা মাটির চেয়ে বেশি বোঝাবার জন্য বলছে, সাধারণত যুক্তি এ দিতে পারে মানুষ, আগুন নিচে জ্বালালেও উপরের দিকে ওঠে, আর মাটি উপরের দিকে মারলেও কোন দিকে আসে? নিচের দিকে আসে। শয়তানের এই প্রতিটি যুক্তি, প্রতিটি কথাই চরম বেয়াদবি, ধৃষ্টতা এবং সম্পূর্ণ ভুল। আগুন সবকিছু জ্বালিয়ে দেয়, মাটির কাছে একটা শস্য দানা রাখলে, আমানত রাখলে কমসে কম 700 গুণ ফেরত দেয়। কে বললো আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ? যাই হোক, এই যে আনা বলছে, আনা আমি তার থেকে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সাথে সাথেই তাকে তার রহমতের দরবার থেকে চিরদিনের জন্য অভিশপ্ত বানিয়ে আল্লাহ পাক তাকে বিতরণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে তুই বেরিয়ে যা, তুই বিতাড়িত, তুই মরদুদ। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত তোর উপরে আমার লানত, আমার অভিসম্পাদ। তো আনা বলার কারণে, আমি বলার কারণে ইবলিস আযাজিল কি হলো? রহমত থেকে বিতাড়িত হয়ে গেল, জান্নাত থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। এত মারাত্মক শব্দ আনা। এদিকে ফিরআউন বলছিল লি, আমার। আমরা যেমন অনেকেই আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার আমার করি না? ফিরআউন বলেছিল আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা এটা কি আমার নয়? ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই নদ নদী সমূহ আমার নির্দেশে প্রবাহিত হয়। সে নিজেকে আমার বলেছিল। তো এইভাবে মাঝে মাঝে আমার শব্দটা বারবার বলাটাও একটা আমিত্বের গন্ধ পাওয়া যায়, অহংকারের গন্ধ পাওয়া যায়। তুমি কে? তোমার মাল কোত্থেকে আসছে? তুমি আমার 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 বলতেছো, এগুলো সব কার দেওয়া? সবাই ইয়াকিন করে বলেন, কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমার আমার বলার অহংকারের কারণেই আল্লাহ তাআলা লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন দলবল সহ, আমার বলার কারণে। ওদিকে কারণ ফেরাউনের যে আরেকজন মন্ত্রী, তাকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমাকে যে বিশাল সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক তোমার প্রতি যে সম্পদ দিয়ে দয়া করেছেন,
এই জন্য মানুষের প্রতি দয়া করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদ বেশি হলে দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করা যায়। তুমি দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফিতনা ও ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। আমার প্রিয় ভাইরা, তখন কারণ বলল যে এই সম্পদ আল্লাহ আমারে কোন সময় দিল? এগুলো তো আমি আমার কমার্শিয়াল জ্ঞান, বাণিজ্যিক বুদ্ধি আমার এই পরিমাণ বেশি রয়েছে, যার দ্বারা আমি কৌশল করে জীবনে তিলে তিলে করে সম্পদগুলোকে আমি অর্জন করেছি, জমা করেছি। আল্লাহ পরে আমাকে কোন সময় দিল? এই জন্য বলেছে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার বিশেষ জ্ঞানের কারণেই আমি এটাকে অর্জন করেছি। আমার প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহর দেওয়া ব্যাপারে সে যখন ইনদি, আমার কাছে রয়েছে, আমার বিশেষ জ্ঞান রয়েছে, এরকমভাবে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। কারণকে কি করেছেন? আল্লাহ বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারণকে তার বাড়িঘর সহ ভূতলে, পৃথিবীর ভূগর্ভে আমি ধসিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে গেড়ে দিলাম আমি। তো আমি বলা, আমার বলা, আমার কিছু বিশেষ এরকম বলা, এগুলো সব এক একটা বিপজ্জনক জিনিস। যাতে করে এই বিপজ্জনক মন মানসিকতা আপনাদের আমার দিল থেকে উবে যায়, এই জন্য আল্লাহু আকবার ধ্বনি বেশি করেই দেওয়ার ব্যবস্থা রয়েছে।